কালিমার রুকু হচ্ছে, ফরজ হচ্ছে দুইটি, দুইটির একটি যদি ছুটে যায় তাহলে কালিমা আপনার থাকবে না। কালিমার দাবি হচ্ছে তিনটি, শর্টে বলে যাচ্ছি, তিনটি একটি যদি ছুটে যায় তাহলে আপনার কালিমা থাকবে না, কালিমা চুরমাচুর হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেছেন, হে মক্কাবাসীরা শুনো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সফল হয়ে যাবে। তখন আবু লাহাব লা ইলাহা ইল্লাল্লাহ শোনার সাথে সাথে বলছে, মুহাম্মদ কি বললো এটা? সাথে সাথে বুঝে ফেলেছে, কারণ আর ভাষা ছিল আরবি, আরবি অর্থ বুঝেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আবু লাহাব তেলে বাগুনে জ্বলে পড়ে উঠেছে। কি বললে? লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমাদেরকে ডেকেছো, আরে হাজা দাওয়াতানা, এই জন্য আমাদেরকে ডেকেছো, তাব্বাল লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব বদদুয়া দিচ্ছে, বলছি এই জন্য তুমি ডেকেছিলা। আবু লাহাব খেপে গেল কেন ভাই? রাগ করলো কেন? গোসা হলো কেন? জানেন কেন? আবু লাহাব বুঝতে পেরেছে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিই, কাবাতে 360টি মূর্তি আছে, সব ভেঙে ফেলতে হবে। 360টি মূর্তি, এক একজন এক একটা দায়িত্ব নিয়ে আছে। ইন্ডিয়াতে যাবেন, এই ভারতে অগণিত মাবুদ বানিয়ে রেখেছে, এক মাবুদের মুচ আছে, দাঁড়িয়ে আছে, এই দাড়িওয়ালা মাবুদ তাদেরকে রেজেক্ট দেয়, এই জন্য দোকানে দোকানে দেখবেন তার মূর্তি রাখা আছে। এটা হলো কি, টাকা পয়সায় বরকত হবে তাই তাকে মাবুদ বানিয়ে রেখেছে। আর এক মাবুদ তাদের আছে, যে কোনো বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। আর এক মাবুদ আছে, যেখানে গাড়ি দেবে যাক না কেউ, এই যে 2 দিন আগে আপনাদেরকে, 1 দিন আগে না 2 দিন আগে আসছিলাম না, ওখানে গাড়ি চেপে দেবে গেছে আমার বালুতে, উঠে না গাড়ি, বুঝছেন? এই যে গাড়ি দেবে গেছে, ওই খোদার নাম নিলে পারে গাড়ি এমনি উঠে যাবে। এটা তাদের আকীদা, বিশ্বাস। এই জন্য আর একটা মাবুদ বানিয়ে রেখেছে। তাই ইন্ডিয়ার ট্রাকগুলা যখন আপনার এই চাঁপাইনবাবগঞ্জ আর এদিকে ফুলবাড়ি না কি না, হ্যাঁ বেনাপুল থেকে ঢোকে, তখন দেখবেন যে হাতির সুর বানানো আছে ট্রাকের মাঝামাঝিতে। ওই হাতি পূজা করে তারা, এই জন্য পূজা করে, যে কোনো বিপদে পড়লে হাতির মতো শক্তি আপনার হয়ে যাবে, ট্রেনে হেঁটে উঠিয়ে ফেলতে পারবে না। এই যে একের পর এক মাবুদ বানিয়েছে, 360টি মাবুদ বানিয়ে তারা কাবাই রেখে দিয়েছিল। এক এক থেকে এক একটা তারা পাওনা আদায় করত, দামে জানাতো, তাদের আশা ছিল পূরণ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে এমন মাবুদ আছে না নাই? আবু লাহাব বুঝে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ 360টি মূর্তি চলবে না, একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। সুতরাং মুহাম্মদের এই কালিমা যদি আমরা মেনে নিই, তাহলে আমাদের দাদাগিরি থাকবে না, বুঝলেন? টাকা বন্টন করে করে পাগলা মাজারে কত কোটি টাকা হয় সপ্তাহে, এক মাসে করলো 3 কোটি, কত লাখ খবরে দেখেননি আপনারা? 3 কোটি কত লাখ যেন বললো, 80 না কত মনে নেই আমার, দরবার কালেকশন। জি, আপনার মাসে কি সপ্তাহে বললো তাও মনে নেই। আমরা নেটে খালি সার্চ দেন, চলে আসবে, ইউটিউবে গেলেন, ঢুকলে আপনি দেখতে পাবেন। 3 কোটি টাকা কি এখানে আছে? আরে কবরে দিয়েছেন, কবরে আপনি পাগলাতে, আপনাকে যে পাগলা নিজের মাথায় ঠিক ছিল না, যে পাগলা নিজেই ন্যাংটা হয়ে আপনার ওই কি যেন বলেন প্রেসিডেন্টের এলাকা, ওই যে হাওড় না কি বলছে, হাওড় পেরিয়ে এসে এখানে আস্তানা করেছিল, সে নিজে একজন পাগল ছিল, তার মাথা ঠিক ছিল না। আরে পাগল মারা যাওয়ার পরে আপনাকে উদ্ধার করতে পারে এই মুসলমান, ওখানে টাকা দেন। আপনি কিসের মুসলমান? আপনার কালিমা নাই, আপনি কালিমা মুক্ত একজন মুসলমান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 10 বছর দাওয়াত দিয়েছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মক্কার কাফেররা আল্লাহকে মানত, আসমান থেকে পানি হয়, কুল মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয়। ওয়া মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এই দৃষ্টি ক্ষমতার মালিক কেটা? এই সর্বশক্তির মালিক কেটা? এই দৃষ্টির মালিক কেটা?
ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, মৃত্যুকে জীবন দান করে কেটা। ওমা ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আবার আপনার জীবন থেকে আবার মারে কেমন করে, অর্থাৎ মারে কেমনে জিন্দা করে কে। ওমা ইউদাব্বিরুল আমরা, আর এই গোটা জাহান, আসমান জমিন ছাড়া যত জাহান আছে সবগুলোকে কে পরিচালনা করে? সায়াকুলুনাল্লাহ, তারা একদম এক বাক্যে দেরি করবে না, মানে দেরি করবে না, খুব দ্রুত তার উত্তর দেবে আল্লাহ। অর্থাৎ আল্লাহ এগুলো করছে। ভাইয়ের আমার, কোরআন বলছে যে তাদেরকে জিজ্ঞাসা করো কে রেজেকের মালিক, কে চোখের মালিক, দৃষ্টি শক্তির মালিক, কে শ্রবণ শক্তির মালিক, কে জিন্দা করে, কে মারে, কে পরিচালনা করে গোটা পৃথিবী, আসমান জমিন সবকিছু, আসমান জমিনের বাইরে যত কিছু আছে আমাদের অজান্তে, সব জগতের পরিচালক কে? তখন তারা উত্তর দিবে আল্লাহ। তাহলে তাদের বিশ্বাস ছিল, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল, আল্লাহকে তারা মানত। ভাইয়ের আমার, মক্কার কাফেররা আল্লাহকে মানার পরও তারা জান্নাতে যাবে না। সুতরাং কুষ্টিয়ার মুসলমান আল্লাহকে মেনে নিয়ে পারে, শুধু শুধু জান্নাতে চলে যাবে। কে বলেছে আপনাকে? কোথা থেকে শুনেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে জান্নাতে চলে যাবে। আপনি একটা হাদিস শুনলেন কেন? আরো হাদিস আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবার ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যে কালিমা পড়বে, চিৎকার করা বলবে আমি একজন মুসলিম। এই জন্য বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মারা যায় না, খবরদার মারা যায় না যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান না হতে পারবে। এই খাঁটি মুসলমান হওয়া শিখাচ্ছেন। আল্লাহ সন্তুষ্টির জন্য কালিমা পড়েছেন মানে আল্লাহর বিধানের সামনে সদা সর্বদাই আপনাকে মাথা নত করতে হবে। যদি আপনি একটি বিধান আল্লাহর না মানেন, আপনি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন। কালিমার দাবি, একটা বিধান যদি অমান্য করেন আপনি অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। কালিমা নিয়ে আমার অনেক ওয়াজ আছে, যারা লাইভে আছেন ওই সমস্ত ভাইয়েরা দেখে বলবেন শেখ আপনি তো খালি কালিমারি দাওয়াত করেন। যে কালিমার দাওয়াত এই জন্য করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর শুধু কালিমার দাওয়াত দিয়েছেন। এই কালিমা যতদিন না বুঝবে ততদিন পর্যন্ত আমাদের দ্বিধাদ্বন্দ্ব, গন্ডগোল মিটবে না।